নামে প্রতিষ্ঠানের না, আমি খালপাড় আব্দুল খালেক হাই স্কুলের ছাত্র। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ভয়াবহ ঘটনায় দেশ জুড়ে চলছে চরম শোক ও উত্তেজনা। তবে শোককে পুঁজি করে এখন চলছে একের পর এক রাজনৈতিক দখলদারি ও অপপ্রচারের খেলা। বিশেষ করে লাশ গোপন নিয়ে গুজব ছড়ানোর মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, যা জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে। মূলত আওয়ামী লীগের পক্ষ থেকেই এই লাশ গোপনের অপপ্রচার সবচেয়ে বেশি জোরালোভাবে ছড়ানো হচ্ছে, অথচ এখন পর্যন্ত কোনো নিহত শিক্ষার্থীর পরিবার বা অভিভাবকের পক্ষ থেকে লাশ গোপনে কোনো অভিযোগ ওঠেনি। বরং এক অভিভাবক স্পষ্টভাবে বলেন, লাশ গোপনের কোনো সুযোগই নেই, আমরা নিজের চোখে দেখেছি কিভাবে সবকিছু হয়েছে। স্কুলে কিছুটা সম্ভব, এখানে ক্লাস হয়, কোন কোন বাচ্চা এখানে কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি। এদিকে মাইলস্টোন কলেজের সামনে লাশ গোপনের অভিযোগ তুলে আন্দোলনে অংশ নিতে আসা এক তরুণীকে আটক করা হয়েছে। পরে জানা যায় তিনি মাইলস্টোন কলেজের কোনো শিক্ষার্থী নন। নামে প্রতিষ্ঠানের না, আমি খালপাড় আব্দুল খালেক হাই স্কুলের ছাত্র। আমাদের প্রমাণ আছে, আমরা এই যে উত্তরে যে তোরা মেডিকেল আছে সব জায়গায় গেছি, আমরা ঢাকা মেডিকেল গেছি, আমাদের বড় ভাইয়েরা সিনিয়র ভাইয়েরা ব্লাড দিতে গেছে, ওদের ভিতরে ঢুকতে দেয় না কেন? এমনকি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছে তার মধ্যে অনেকে ছিলেন বাহিরের। সেখানেও দেখা গেছে পেশাদার স্লোগানদাতা ও সংগঠিত সজ্জা। অনেকে বলছেন এসব আন্দোলনে ছাত্রলীগের সক্রিয় সংশ্লিষ্টতা ছিল, কারণ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন নিজের ফেসবুক পোস্টে সরাসরি সংগঠনের কর্মীদের শিক্ষার্থীদের সঙ্গে নামার আহ্বান জানান। ওই পোস্টের ঠিক পর থেকেই সংঘবদ্ধভাবে নানা স্থানে বিক্ষোভ দেখা যায়। এখানেই শেষ নয়, ছাত্রলীগের মাদারবোর্ড খ্যাত আওয়ামী জননী হাসিনারও ভূমিকা রয়েছে এই গুজব লীগের অপকর্মে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা, দেশ ছেড়ে যাওয়ার পরও হাসিনা এমন উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজে প্রকাশে না থেকেও ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে মাঠ গরম রাখার চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে অনেকে বলছেন প্রকৃত দায়ী কারা তা খুঁজে বের করা জরুরি। শোক ও মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি। কারণ যারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে তারা আসলে কারোই বন্ধু নয়, নয় দেশের, নয় মানুষের।